আসসালামু আলাইকুম প্রিয় মেকানিক ভাইয়েরা, আমি মোহাম্মদ রাব্বি আছি আপনাদের সঙ্গে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রাদার S7250 অটো প্লেন মেশিনে কিভাবে সুইং স্টিচ দৈর্ঘ্য লক করবেন। তো চলুন দেখে আসি সুইং স্টিচ দৈর্ঘ্য কিভাবে লক করতে হয়। প্রথমে আমরা F1 বাটন চাপ দিয়ে মেশিনের সুইচ অন করে নিব। F1 বাটন চাপ দিয়ে মেশিনের সুইচ অন করার পরে আমাদের B01 আসবে, সেখান থেকে আমাদের চলে যেতে হবে B91 এ। B91 এ চলে গিয়ে আমাদের ফার্স্ট বাটন চাপ দিতে হবে। ফার্স্ট বাটন চাপ দিয়ে আমাদের চলে আসবে PL1, সেখান থেকে আমাদের চলে যেতে হবে PL3 তে। আমরা ডি বাটন চাপ দিয়ে PL3 তে চলে যাব। এখান থেকে আপনি ইন্টার বাটন চাপ দিয়ে প্রোগ্রামে ঢুকতে হবে। তো প্রোগ্রাম 1 আসবে, সেখান থেকে আমরা চলে যাব প্রোগ্রাম 2 তে। এখানে প্লাস বাটন চাপ দিয়ে আমরা প্রোগ্রাম 2 তে চলে যাব। প্রোগ্রাম 2 তে আসার পরে আমরা এখানে অন করলে স্টিচ সেলাইয়ের দৈর্ঘ্য লক হয়ে যাবে এবং অফ করলে সেলাইয়ের দৈর্ঘ্য আনলক হয়ে যাবে। তো আমরা এটা লক করে দেখাবো। আমরা এটা অন করে দিলাম, এবার ইন্টার বাটন চাপ দিলাম। ইন্টার বাটন চাপ দেওয়ার পর আমাদের সেভ বাটন 3বার চাপ দিতে হবে, 1 2 3। তো 3বার চাপ দেওয়ার পরে আমাদের এখানে সেলাইয়ের দৈর্ঘ্য লক হয়ে গেল। এরপরে আমরা আবার দেখাবো কিভাবে সেলাইয়ের দৈর্ঘ্য আনলক করতে হয়। তো আমরা এফ বাটন চাপ দিয়ে মেশিনের সুইচ অন করে দিব। এখান থেকে B01 আসবে, সেখান থেকে আমাদের চলে যেতে হবে B91 এ। B91 এ চলে গিয়ে আমাদের ফার্স্ট বাটন চাপ দিতে হবে। ফার্স্ট বাটন চাপ দিয়ে PL3 আসবে। PL3 আসার পরে আমাদের এখানে ইন্টার বাটন চাপ দিতে হবে। ইন্টার বাটন চাপ দেওয়ার পরে প্রোগ্রাম নাম্বার 1 আসবে, সেখান থেকে আমরা প্রোগ্রাম নাম্বার 2 তে চলে যাব। প্রোগ্রাম নাম্বার 2 তে চলে যাওয়ার পরে এখানে আমাদের অলরেডি স্টিচ সেলাইয়ের দৈর্ঘ্য লক করা আছে, সেখান থেকে আমরা এটাকে অফ করে দিব। এটাকে অফ করে দিলাম। এখন আমার সেলাইয়ের দৈর্ঘ্য আনলক হয়ে গেছে। তো ইন্টার বাটন চাপ দিব আমরা, এরপরে 3বার সেভ বাটন চাপ দিব। তো আমাদের হয়ে গেছে সেলাইয়ের দৈর্ঘ্য আনলক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।